তো জুরিসপ্রুডেন্সের ইউটিলিটি আজকের টপিক। তো ইউটিলিটি আর ইউজেস অফ জুরিসপ্রুডেন্স মানে হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে জুরিসপ্রুডেন্সের বা প্র্যাকটিক্যাল ল ফিল্ডে জুরিসপ্রুডেন্সের কী কাজ। স্যালমন বলেছে যে জুরিসপ্রুডেন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বা ইউটিলিটি নেই। অন্য একটি জুরিস্ট জুলি স্টোন বলেছে জুরিসপ্রুডেন্স ইজ এ ওয়ার্ড উইচ স্টিংস ইন দ্য নস্ট্রিলস অফ প্র্যাকটিসিং ব্যারিস্টার, যার অর্থ হচ্ছে জুরিসপ্রুডেন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা লয়ারদের কোনো কাজে আসছে না, যেটার কোনো ইউজ নেই তাদের। অন্য ভাষায় বলা যায় যে জুরিসপ্রুডেন্স হচ্ছে এমন একটি সাবজেক্ট যার কোনো যেটা সম্পূর্ণভাবেই অ্যাকাডেমিক ইন্টারেস্টেড এবং এর কোনো প্র্যাকটিক্যাল লাইফে কোনো অ্যাপ্লিকেশন নেই। যদিও এই যে ভিউটি বা এই যে কথাটি সেটা সম্পূর্ণভাবে সত্য নয়, এর যথেষ্ট পরিমাণে প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স আছে যেটা লয়ার এবং জাজ এবং লেজিসলেটররা ইউজ করে থাকে। তো নিচে এই ইউটিলিটি বা ইউজেস সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া হলো। তো প্রথমেই এটা বলা যায় যে লয়ের নেচার সম্পর্কে জানতে হেল্প করে জুরিসপ্রুডেন্স সেই অ্যাকচুয়াল লটা, রুলস সম্পর্কে এবং প্রিন্সিপালগুলোকে আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে। এবার তো সেকেন্ডলি আমরা এটা বলতে পারি যে জুরিসপ্রুডেন্স কোনো লয়ারের যে প্রফেশনাল টেকনিক্স বা যে আর্গুমেন্টের মধ্যে যে একটা বা সুন্দর আর্গুমেন্ট দিতে জুরিসপ্রুডেন্স হেল্প করে, কারণ জুরিসপ্রুডেন্স পড়ার মাধ্যমেই আমরা একটা লয়ের ভেতরকার জিনিস বা কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার ধারণা আনতে পারি। এবং তো কনসেপ্টের পর আসছে যে ইট হেল্পস ইন মেকিং এ সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অফ ল, মানে ল মেকার্সরা ফিউচারে লকে কী করে ইমপ্লিমেন্ট করবে এবং সেটার কত ভালো প্রভাব পড়বে সেই সম্পর্কেও ধারণা দিতে জুরিসপ্রুডেন্স হেল্প করে। তো নেক্সট আমরা পড়ছি ফোর্থ পয়েন্ট, ইট হেল্পস টু ব্রিজ দ্য গ্যাপস ইন দ্য ল, মানে একটা ল সম্পূর্ণভাবে সঠিক হতে পারে না, সেটাই কোনো কোনো জায়গায় এমন কিছু গ্যাপ থাকে যেগুলো জাজেরা সেটাকে ইন্টারপ্রেট করে ফিল আপ করে। তো এখানেই জুরিসপ্রুডেন্সের রোল সবথেকে বেশি পরিমাণে দরকার হয়ে থাকে। এবার নেক্সট আমরা ফিফথ পয়েন্ট পড়ব। ফিফথ পয়েন্টে বলা হচ্ছে তো জুরিসপ্রুডেন্স আমাদের ডেভেলপ করে যে মাইন্ডের যে বোঝার ক্ষমতা বা আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রপার ক্ষমতাটা, যেটা লিগাল কোনো এক্সপ্রেশন বা টার্মিনোলজিকে বুঝতে সাহায্য করে, এবং এটা বিভিন্ন থিঙ্কার্স, ফিলোসফার এবং জুরিস্টদেরকে হেল্প করে, তাদের ডেভেলপ করে তাদের অ্যানালাইটিক্যাল ফ্যাকাল্টিসগুলোকে, মানে কোনো কিছু অ্যানালাইজ করে সেটাকে বোঝার ক্ষমতাটাকে ডেভেলপ করে একটা মানুষের মধ্যে, সেটা থিঙ্কার হোক, জুরিস্ট হোক বা ফিলোসফার হোক। তো জুরিসপ্রুডেন্সকে আমরা বলতে পারি গ্রামার অফ ল বা আই অফ ল। জুরিসপ্রুডেন্স হেল্প করে কোনো ফান্ডামেন্টাল প্রিন্সিপালকে বা কোনো কমপ্লেক্স সেকশনকে বা কোনো ধারাকে একটা ম্যানেজেবল বা র্যাশনাল একটা আন্ডারস্ট্যান্ডিং দিতে, বা কোনো কোনো একটা কঠিন ওয়ার্ড ধরো আছে, যেটা কোনো কমপ্লেক্স একটা সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সটাকে নর্মাল বা সিম্পলভাবে এক্সপ্লেন করতে সাহায্য করে জুরিসপ্রুডেন্স। লয়ার এবং জাজেদের ওপর এবং অ্যাকাডেমিক্স নিয়ে যারা মানে পড়াশোনা করছে তাদের ওপর জুরিসপ্রুডেন্সের প্রভাব অনেক বেশি, মানে তারা কোনো লিগাল থটগুলোকে ব্রেনে পারফেক্টলি ফিট হতে বা কোনো থিঙ্কিং বা কনসেপ্টকে সম্পূর্ণভাবে বুঝতে খুবই সাহায্য করে। নিজেদের প্রফেশনে কোনো জাজ হোক বা লয়ার, সেই লয়ারদের অকুপেশনের যে রেসপন্সিবিলিটি বা কোনো লকে ঠিকভাবে অ্যাপ্লাই করা সোসাইটিতে, সেই সোসাইটিতে অ্যাপ্লাই করার যে পদ্ধতিটা, সেখানে জুরিসপ্রুডেন্সের অনেক বেশি প্রভাব রয়েছে। জুরিসপ্রুডেন্স কোনো একটা জাজকে সেই লটাকে ইন্টারপ্রিট করে কোনো কেসের ওপর সাজাতে সাহায্য করে। নেক্সট আমরা পড়ব ইট রিডিউস দ্য বার্ডেন অফ লেজিসলেচার ইন ডিফাইনিং সার্টেন লিগাল টার্মস এগেন অ্যান্ড এগেন। কোনো লেজিসলেটরকে বারবার একই কথা বারবার বলে যাওয়াটা থেকে বাঁচাতে জুরিসপ্রুডেন্স সাহায্য করে, সে একটা সাধারণভাবে মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এনে দিয়ে। এবার নেক্সট আসছে যে ফিলোসফিক্যাল এবং থিওরিটিক্যাল যে নলেজ, বা এতদিন ধরে যেসব ফিলোসফার বা জুরিস্টরা যেসব ফিলোসফি এবং থিওরিগুলো দিয়ে এসছে, সেই থিওরিগুলোকে বর্তমান সময়ে লয়ের মাধ্যমে সোসাইটিতে অ্যাপ্লাই করতে সাহায্য করে। এর জন্যই বলা হয় যে এর অ্যাপ্লিকেবিলিটি রিয়েল লাইফে বা প্র্যাকটিক্যাল লাইফেও রয়েছে। এবার জুরিসপ্রুডেন্সে আমরা কি করি, রিসার্চ করি এবং জুরিস্টের বিভিন্ন কনসেপ্ট আনি,
তো এটাই সাহায্য করে ল মেকার এবং অ্যাডমিনিস্ট্রেশনদেরকে নতুন নতুন আইডিয়া দেওয়া এবং চেঞ্জিং লিগাল সিস্টেমকে প্রেজেন্টে নিয়ে আসা, যাতে প্রেজেন্টের যে প্রবলেম আর নিডসগুলো আছে মানুষের সেগুলো ফুলফিল হতে পারে। তো 11 নম্বর পয়েন্ট এই সম্পর্কেই বোঝাই। এবার 12 নম্বর পয়েন্ট পড়ার আগে আমরা এটা জানবো যে যেমন আমরা ফোনে আপডেট দিই বা কোনো পুরনো যে কালচার চলে আসছে সেটাকে আমরা আপডেট করি বা মডিফাই করি বা মডার্নাইজেশন আনি, সেই রকম লতেও যে রিসার্চ করা হয়, সব কিছু কনসিডার করা হয় এবং জুরিস্টরা নতুন নতুন কনসেপ্ট দেয়। সেই কনসেপ্টগুলোকে ঠিক যেমন সায়েন্সে ফিজিক্যাল সায়েন্টিস্ট টেস্ট করে করে এবং রিটেস্ট করে করে একটা পুরোনো মডেলের ওপর নতুন আর ইমপ্রুভ ভার্সন আনে, ঠিক তেমনই জুরিসপ্রুডেন্স লয়ের ওপর রিসার্চ করে করে টেস্ট করে করে নতুন নতুন ভার্সন বা ইমপ্রুভড ভার্সন লয়ের আনে এবং আমাদের লিগ্যাল সিস্টেম বা সোসাইটিকে ইমপ্রুভ করতে সাহায্য করে। তো অ্যাট লাস্ট আমরা বলতে পারি যে জুরিসপ্রুডেন্স হচ্ছে একটা রেলের ইঞ্জিনের মতো, যেটা বাকি সব বগিগুলোকে আগে নিয়ে যেতে সাহায্য করে। মানে কোনো কমপ্লেক্স ল বা কংক্রিট লটাকে এমন প্র্যাকটিক্যাল এবং সিম্পলিভাবে বুঝতে সাহায্য করে বা আন্ডারস্ট্যান্ড করতে সাহায্য করে, যার কারণে আমরা জীবনে ল বুঝে সেটাকে অ্যাপ্লাই করে জীবনে এগিয়ে যেতে পারি। মানে জুরিসপ্রুডেন্স হচ্ছে একটা লয়ের ইঞ্জিন, যেটা বাকি লয়ের সাবজেক্টগুলোকে এগিয়ে নিয়ে যেতে বা আন্ডারস্ট্যান্ড করে নিয়ে যেতে সাহায্য করে। তো এর পরের ভিডিওয়ে আমরা জানবো স্কুলস অফ জুরিসপ্রুডেন্স। ফার্স্টেই আসবে অ্যানালাইটিক্যাল স্কুল। তো সেই ভিডিও দেখার জন্য আজই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তো থ্যাংক ইউ।